দর্শক, এই মুহূর্তে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আছেন সহকর্মী মিফতা গালিব, যুক্ত হচ্ছে তার সাথে। গালিব, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে তো প্রথমবারের মতো নির্বাচন শুরু হয়েছে, তো সেখানকার কি পরিস্থিতি দেখছেন? ধন্যবাদ সাবরিনা। দীর্ঘ 21 বছর পর আসলে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ যৌথ নির্বাচনে আসলে আজকে আনুষ্ঠানিকভাবে আসলে নির্বাচন হচ্ছে। যে গত 30 ডিসেম্বর আসলে যৌথ নির্বাচন হওয়ার কথা ছিল, কিন্তু সাবেক তিনবার প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আসলে মৃত্যুর কারণে বিশ্ববিদ্যালয় প্রশাসন আসলে 7 দিন পিছিয়ে আজকে 6 ডিসেম্বর মূলত জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ যৌথ নির্বাচন হচ্ছে। তো আসলে আমরা আপনাকে একটু যদি হিস্ট্রিটা যদি একটু জানাতে চাই, দীর্ঘ 21 বছর পর মূলত এই যৌথ নির্বাচন হচ্ছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয় হওয়ার আগে সর্বশেষ জগন্নাথ কলেজ থাকাকালীন 1987 সালেই সর্বশেষ আসলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র নির্বাচন আসলে হয়। তো আপনি দেখছেন যে এখানে আসলে ব্যাপক উৎসব মুখর পরিবেশে আসলে ভোট অনুষ্ঠিত হচ্ছে। সকাল 9টা থেকে বিকাল 3টা পর্যন্ত মূলত ভোট গ্রহণ সম্পন্ন হবে। তো আমি যদি আপনাকে আশেপাশে একটু যদি দেখাতে চাই যে আসলে এখানে বিশ্ববিদ্যালয়ের মোট 4টি প্যানেল, ছাত্রদল সমর্থিত অদম্য ছাত্রদল সমর্থিত প্যানেল, ছাত্র শিবির সমর্থিত প্যানেল, বাম প্যানেল এবং ছাত্র শক্তি সমর্থিত প্যানেল সহ সর্বমোট 4টি প্যানেল নিয়ে আসলে মূলত আজকে যৌথ নির্বাচন আসলে অনুষ্ঠিত হচ্ছে। তো এখানে সর্বমোট 100 কেন্দ্রীয় সংসদ এবং হল সংসদ মিলিয়ে 190টি ইয়েতে আসলে মূলত আজকে নির্বাচন অনুষ্ঠিত হবে। তো সকাল 9টা থেকে মোটামুটি আসলে 190টি মূলত ভোট হবে। তো বেলা 3টা পর্যন্ত 178টি বুথে মূলত ভোট গ্রহণ আনুষ্ঠানিকভাবে চলবে। তো একজন ভোটার মূলত 21টি করে ভোট দেওয়ার বিষয়ে আসলে আমরা জানতে পেরেছি। তারা 21টি করে মোটামুটি তারা ভোট দিতে পারবে। আমরা আরেকটু যদি আমরা দেখতে চাই, মোটামুটি এখানে একেবারে বিশ্ববিদ্যালয়ের প্রায় 20,000 শিক্ষার্থী মূলত আজকে এখানে আনুষ্ঠানিক ভোট গ্রহণ অনুষ্ঠানের জন্য মোটামুটি তারা আসছে। আমরা আশেপাশে দেখেছি যে ভোটকে ঘিরে আইন শৃঙ্খলা বাহিনীও মোটামুটি তারা যথেষ্ট নিরাপত্তা বেষ্টনীতে তারা আছেন। এখানে মোটামুটি পুলিশের বেশ কয়েকটি ইউনিট আছে এবং এছাড়াও বিজিবির ইউনিট আছে। আমরা আসলে একটু জানতে চাইবো, আমরা দুইজন স্টুডেন্টদের সাথে একটু কথা বলতে চাইবো, তারা আসলে কি চিন্তা করছে। আমরা একটু জানতে চাইবো যে তারা আসলে আজকে আনুষ্ঠানিক ভোট নিয়ে তারা এখানে দেখছেন যে উৎসব মুখর পরিবেশে তারা ভোট দিয়েছে এবং ভোট দিয়ে তারা একসাথে তারা করছে। আমরা একজন শিক্ষার্থীর সাথে আমরা একটু কথা বলতে চাইবো। তিনি আসলে আজকে যে আনুষ্ঠানিক দীর্ঘ 21 বছর পর আসলে যৌথ নির্বাচন হচ্ছে, তারা আসলে কিভাবে আনুষ্ঠানিক ভোট গ্রহণকে তারা কিভাবে দেখছে, আমরা একটু জানতে চাই। হ্যাঁ, এটা অবশ্যই যে আমাদের দীর্ঘ 38 বছর পর আমাদের হচ্ছে যৌথ নির্বাচন হচ্ছে। আমরা দীর্ঘ সময় দেখেছি যে এর আগেও কয়েকবার স্থগিত করা হয়েছে। আমাদের নেক্সট হচ্ছে যে গত 30 তারিখে আমাদের যে নির্বাচন ছিল, তো সেখানে হচ্ছে যে আজকে দেখতে পাচ্ছি যে অনেক শিক্ষার্থী চলে আসছে এবং একটা উৎসবমুখর পরিবেশে আমাদের যে ভোট দেওয়া হচ্ছে। তো এটাই সবাই উৎফুল্ল এবং অনেকেই গ্রুপ ফটো তুলতেছে। অনেকের সাথে আজকেই প্রথম সাক্ষাৎ, অনেক ডিপার্টমেন্টে অনেক ফ্রেন্ডদের সাথে আমাদের দেখা হয়নি এতদিন, আজকে দেখা হচ্ছে, সবার সাথে কথা বলতে পারে। শিক্ষার্থীরা মোটামুটি অনেক ভালোই খুশি এবং নিজের যোগ্য আদায় করে যোগ্যতে ভোট দিয়ে এবং আমাদের যোগ্য প্রতিনিধি এবং আমাদের পছন্দের প্রতিনিধি আমরা বেছে নিয়ে আমাদের ক্যাম্পাসে যেন উন্নয়ন করতে পারি, এটাই হচ্ছে আমাদের প্রত্যাশা। যে আমরা এমন কাউকে ভোট দিয়ে আমাদের যে নির্বাচিত করব যারা আমাদের ক্যাম্পাসের উপকার করতে পারবে এবং আমাদের ক্যাম্পাসকে পুরা বাংলাদেশে জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে রিপ্রেজেন্ট করতে পারবে। আমরা তাদেরকে ভোট দেবো। না, আমরা এখনো ভোট দিইনি, আমি দিব আর কি। আমরা একজন শিক্ষার্থীর সাথে আসলে কথা বলছিলাম, তিনি আসলে জানাচ্ছিলেন যে দীর্ঘ 21 বছর পর তারা আসলে আনুষ্ঠানিক যে ভোট কার্যক্রম আছে সেই ভোট কার্যক্রমে তারা অংশগ্রহণ করছে। আমরা আশেপাশে আরও যদি দেখাতে চাই, যেখানে বেশ কয়েকটি হেল্প ডেস্ক আছে। হেল্প ডেস্কের মোটামুটি তারা সহযোগিতা করার জন্য বসে বিভিন্ন প্যানেল তারা আসলে শিক্ষার্থীদের তারা ইনফ্লুয়েন্স করার চেষ্টা করছে যে যাতে আসলে ফেয়ার আসলে একটি নির্বাচন হয়, ছাত্র প্রতিনিধি তারা বেছে নিতে পারে। এই যে এখানে দেখছেন যে ছাত্র শিবির সমর্থিত একটি হেল্প ডেস্ক দেখা যাচ্ছে।
এবং পাশে ছাত্র দল সমর্থিত আসলে ইয়ে আছে। তো আসলে বেশ কয়েকটি ব্যাপার আমরা আসলে দেখতে পাচ্ছি। মোটামুটি এখানে বাম সমর্থিত মাওলানা ভাসানী ব্রিগেড প্যানেল আসলে এখানে দেখা যাচ্ছে। তো আমরা যদি আপনাদেরকে যদি আরেকটু জানাতে চাই, যকসুর নির্বাচন কমিশন আসলে জানায় যে নির্বাচনে 16,665 জন মূলত ভোটার অংশগ্রহণ করছে। এখানে 4টি প্যানেলে মোটামুটি সেগুলো যদি আমরা আপনাকে এক এক জানাতে চাই, ছাত্রদল সমর্থিত যে প্যানেল সেটি হচ্ছে ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান ইসলামী ছাত্র শিবির সমর্থিত যে প্যানেলটি অদম্য জবিয়ান ঐক্য বাম সমর্থিত প্যানেল মাওলানা ভাসানী ব্রিগেড এবং ছাত্র শক্তি সমর্থিত প্যানেল ঐক্যবদ্ধ জবিয়ান, এই সর্বমোট 4টি প্যানেল মূলত তারা মোটামুটি আজকে এই যকসু নির্বাচনে তারা অংশগ্রহণ করছে। তো তারা আসলে শিক্ষার্থীদের বিভিন্নভাবে তারা ইনফ্লুয়েন্স করার চেষ্টা করছে এবং তারা জানাচ্ছে যে তারা এই দীর্ঘ 21 বছর গ্লানি টেনে দীর্ঘ 21 বছর পর যে যকসু নির্বাচন আনুষ্ঠানিক যে যকসু নির্বাচন হচ্ছে সেখানে তারা আসলে পছন্দের তাদের প্রার্থীকে নির্বাচন করতে চায় এবং তারা মোটামুটি তারা আসলে তারা চায় যে বিশ্ববিদ্যালয় আসলে যে কাঠামোগত যে উন্নয়ন, স্টুডেন্টদের হাত ধরে যে কাঠামোগত উন্নয়ন, সেই উন্নয়নে তারা আসলে অংশগ্রহণ করতে চায়। তো আসলে আমরা এখানে আরেকজন শিক্ষার্থীকে আমরা পেয়েছি, আমরা তার সাথে একটু কথা বলতে চাই যে তারা আসলে আনুষ্ঠানিকভাবে এই যে আজকে যে যকসু নির্বাচন হচ্ছে, তারা আসলে এই যকসু নির্বাচনকে তারা কীভাবে দেখছে আমরা একটু জানতে চাই। আসসালামু আলাইকুম। তো যকসু নির্বাচনকে আমরা দেখছি যে শিক্ষার্থীদের যত দাবি দেওয়া আছে, আমাদের যত চাওয়া পাওয়া আছে, এদিকে সবগুলোকে একত্রে করা যাবে। আপনারা কেমন প্রার্থী আসলে পছন্দ করতে চান যদি আপনারা একটু জানাতে চান? আমরা চাচ্ছি এমন একজন প্রার্থী যে আপনার যে সকল যে দলীয় রাজনীতি যেটা করে সেটা মুক্ত হবে, সেখান থেকে মুক্ত হবে। আচ্ছা, এই যে একজন শিক্ষার্থী তারা জানাচ্ছে যে তারা এমন একটি ক্যাম্পাস চান যে ক্যাম্পাসের মাধ্যমে তারা আসলে পূর্বের রাজনীতিতে তারা আসলে আর ফিরে আসতে চান না। তো আসলে সাবিরিনা, আমি যদি জানাতে চাই যে মোটামুটি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আসলে দীর্ঘ 21 বছর পর যে নির্বাচন আসলে ছাত্র সংসদ নির্বাচন হচ্ছে, এই নির্বাচনে আসলে ব্যাপক আনুষ্ঠানিকতার সাথে এবং ব্যাপক উৎফুল্লের সাথে মোটামুটি তারা এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, যেখানে শিক্ষার্থীরা তারা হাসি মুখে তারা ভোট দিচ্ছে এবং বেলা 3টা পর্যন্ত মূলত তাদের আনুষ্ঠানিক ভোট গ্রহণ তাদের শুরু হবে। তো আসলে এই পর্যন্ত মূলত যকসু নির্বাচনের সর্বশেষ পরিস্থিতি। আমরা যদি আরেকটু পাশে আমরা যদি দেখাতে চাই যে এখানে দেখা যাচ্ছে যে বিজিবির বেশ কয়েকটি ইউনিট এখানে আছে, পুলিশের বেশ কয়েকটি ইউনিট এখানে আছে, ওই পাশে র্যাবের ইউনিট আছে। তো আসলে এই সার্বিকভাবে মূলত মোটামুটি আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে খুব বেশি আসলে উদ্বেগ আসলে দেখা যাচ্ছে না, উৎকণ্ঠা দেখা যাচ্ছে না। তো কারণ হচ্ছে যে আসলে এই এরিয়াটা আসলে মূলত শিক্ষার্থীদের একটা আশঙ্কা সবসময় আসলে থেকেই যায়, নিরাপত্তার বিষয় নিয়ে যে এই আশঙ্কা সবসময় আসলে থেকেই যায়। তো আমরা আসলে এখানে দেখছি যে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তারা আসলে কোনো শঙ্কা আসলে প্রকাশ করছে না। তারপর সার্বিকভাবে তারা আসলে কোনো ধরনের অনিশ্চয়তার পেরিয়ে তারা আসলে একটি সুষ্ঠু, সুন্দর এবং সামগ্রিক একটি নির্বাচন তারা চায়। তো এই নির্বাচনে তারা তাদের পছন্দের প্রার্থীকে তারা নির্বাচন করতে চায়। আপনি দেখছেন যে আমরা ছাত্রদল এবং ছাত্র অধিকার পরিষদ সমর্থিত ঐক্যবদ্ধ জবিয়ান প্যানেলের যে বুথ, এই বুথের সামনেই আমরা আছি। তো আমরা এখানে একজনের সাথে আমরা একটু কথা বলতে চাইবো, তারা আসলে কিভাবে শিক্ষার্থীদেরকে সহযোগিতা করতে যাচ্ছে এবং কিভাবে তারা আজকের নির্বাচন যে আনুষ্ঠানিক যে নির্বাচন অনুষ্ঠান দীর্ঘ 21 বছর পর হচ্ছে, সেই 21 বছর পর তারা স্টুডেন্টদেরকে কিভাবে একটি সুন্দর ক্যাম্পাস উপহার দিতে চায় আমরা একটু জানতে চাইবো। ধন্যবাদ আপনাকে। আমরা এখানে মূলত বসাইছি শিক্ষার্থীদের কল্যাণের জন্য, শিক্ষার্থীরা যেন সহযোগিতা পায়। শিক্ষার্থীদের এই যে বিভিন্ন ধরনের ব্যাগ আছে, প্রথমে নির্দেশনা ছিল ব্যাগ নিয়ে ভিতরে ঢোকা যাবে না, প্যানেল শিট নিয়ে ঢোকা যাবে না, পরে অবশ্য প্যানেল শিট নিয়ে ঢোকার অনুমতি দিয়েছে, ব্যাগ নিয়ে ঢোকার অনুমতি দেয়নি। আমরা সেই ব্যাগগুলো রেখে দিচ্ছি, টোকেন দিয়ে তাদেরকে বলতেছি যে আবার ভোট দিয়ে এসে আমাদের কাছ থেকে নিয়ে যাবে। এবং উৎসবমুখর পরিবেশে এখন পর্যন্ত ভোট হচ্ছে। 2-1টি বিচ্ছিন্ন ঘটনা আছে, যেমন বিভিন্ন বহিরাগতরা আসছে, যারা অনেকের হয়তো বা অভিভাবক ম্যাক্সিমামগুলো অভিভাবক, কিন্তু 2-4 জন আছে দুষ্কৃতিকারী। আমরা যাদের দেখতে পাচ্ছি পুলিশের কাছে কিংবা আইন শৃঙ্খলা বাহিনীর কাছে আমরা তাদেরকে শপথ করতেছি। এখন পর্যন্ত ভোটের পরিবেশ সুষ্ঠু, ইনশাল্লাহ বেলা যত করা হবে তত ভোটার উপস্থিতি আরও বাড়বে। আমরা আসলে ছাত্রদল সমর্থিত ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান প্যানেলের একজনের সাথে আমরা আসলে কথা বলছি।
কথা বলছি, তো তারা আসলে জানাচ্ছেন যে খুব বেশি আসলে নিরাপত্তা আসলে সংখ্যা হয়নি, তবে দু একজন আসলে বহিরাগত আসলে এখানে প্রবেশ করছে। তারা আসলে জানাচ্ছেন যে তারা সাথে সাথে তারা আইনশৃঙ্খলা বাহিনীর সাথে তারা আইনশৃঙ্খলা বাহিনীর কাছে তারা তুলে দিচ্ছেন। তো এই যে সার্বিকভাবে যে আজকে যে সার্বিকভাবে যে পরিস্থিতি, এই পরিস্থিতি আমি যদি একটু ব্যাখ্যা করতে চাই, যে এখানে আসলে সেই 1987 সালে যখন আসলে যখন জগন্নাথ কলেজ ছিল তখনই আসলে সর্বশেষ এখানে নির্বাচন হয়েছিল, কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয় হওয়ার পর থেকে আসলে আনুষ্ঠানিক কোনো নির্বাচন আসলে হয়নি। তো আমরা এক্ষেত্রে আমরা শিবিরের অদম্য জবিয়ান ঐক্য শিবিরের প্যানেলে একটা আমরা বুথ দেখতে পাচ্ছি। এখানে আমরা একজনকে পেয়েছি, তার সাথে আমরা কথা বলবো। আমরা সার্বিকভাবে জানতে যাবো আজকে ভোটের পরিবেশটা কেমন। দীর্ঘ 21 বছর পর এখানে ভোট হচ্ছে, তো আসলে সার্বিক পরিস্থিতি তারা কেমন আছে আমরা সংক্ষেপে একটু এখানে জানতে চাইবো। আপনি কি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট? আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক স্টুডেন্ট। বিশ্ববিদ্যালয়ের একজন সাবেক শিক্ষার্থী হিসাবে ভোট পর্যবেক্ষণের জন্য আছি, গেটের সামনে আছি। আমরা যারা ভিতরে প্রবেশ করতে পারবো না, আমরা বাহির থেকে জাস্ট ভোটের পরিবেশটা দেখছি। এখনও পর্যন্ত যতটুকু দেখেছি যে সুন্দরভাবেই ভোট গ্রহণ হচ্ছে এবং সুশৃঙ্খলভাবে সবগুলো প্যানেলের যারা ভোটার তারা সুশৃঙ্খলভাবে গেটের ভিতরে প্রবেশ করছেন এবং যতটুকু জানতে পেরেছি যে ভোট ভালো হচ্ছে আলহামদুলিল্লাহ। আচ্ছা, এখানে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি কি কোনো অবনতি বা এখানে কেমন পরিস্থিতি আসলে দেখতে পাচ্ছেন? আমি যতটুকু অবজারভেশন করেছি যে আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেক সুন্দর। পুলিশ, র্যাব এবং সার্বিকভাবেই আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো আছে, বিজিবি আছে। আর বিভিন্ন প্যানেলের লোকজন এখন পর্যন্ত কোনো ধরনের কোনো ঝামেলা বা অপ্রীতিকর কোনো ঘটনা আমার দৃষ্টিতে পড়েনি। মনে হচ্ছে যে ভোটের পরিবেশ অনেক ভালো এবং সুন্দরভাবে ভোট হচ্ছে। আচ্ছা, আপনারা আসলে দীর্ঘ 21 বছর আসলে ভোট দিতে পারেননি, কিন্তু আসলে এই যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে আপনারা সাবেক শিক্ষার্থী হয়ে আপনারা ভোটে অংশগ্রহণ করতে পারেননি। 21 বছর পর যে ভোটটি হচ্ছে, সে ভোট নিয়ে আসলে আপনাদের প্রত্যাশা এবং আকাঙ্ক্ষার জায়গাটা আসলে কেমন একটু? এটি আসলে আবেগের জায়গা। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রথম ছাত্র সংসদ নির্বাচন হচ্ছে, এটি আমাদের জন্য একটি আবেগের জায়গা। এতদিন পর্যন্ত ছাত্র সংসদ ছিল না, যার কারণে নির্বাচন ছিল না। এখন যেহেতু ছাত্র সংসদ গঠিত হয়েছে এবং নির্বাচন হচ্ছে, আমরা আশাবাদী যে এরপর থেকে ধারাবাহিকভাবে এই ছাত্র সংসদ কার্যকর থাকবে এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের স্বার্থ সংশ্লিষ্ট যতগুলো বিষয় আছে এগুলো আসলে ছাত্র সংসদেরই অ্যাক্টিভ করার কথা এবং বাস্তবায়ন করার কথা। আমরা আশাবাদী যে এখন ধারাবাহিকভাবে শিক্ষার্থীদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো এই ছাত্র সংসদের মাধ্যমে বাস্তবায়িত হবে। আমরা এই বিশ্ববিদ্যালয়ে পড়েছি, এই বিশ্ববিদ্যালয়ে হল নেই, শিক্ষার্থীদের জন্য একটিমাত্র ছাত্রী হল আছে। বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস এখনও পর্যন্ত নির্মাণাধীন, যেটা কার্যক্রম এখনও শুরু হয়নি। আমরা দ্রুতই আশা করব এই ছাত্র সংসদ যারাই আসবেন প্যানেলে নির্বাচিত হয়ে তারা দ্রুত স্থায়ী ক্যাম্পাসের কার্যক্রম যাতে শুরু হয় এবং বিশ্ববিদ্যালয়ের মান, শিক্ষার মান যেন ভালো হয় সে ব্যাপারে তারা ভূমিকা রাখবেন এবং দায়িত্ব পালন করবেন। অনেক ধন্যবাদ। আসলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আসলে যে একটা সুন্দর এবং উৎসবমুখর পরিবেশে যে ভোট কার্যক্রম হচ্ছে, তো আমরা আসলে বলতে চাই যে আসলে 21 বছর পর যে গণতান্ত্রিক চর্চায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় ফিরছে, এর মাধ্যমে ছাত্র সংসদের যে প্রতিনিধি তারা পাবে, এর মাধ্যমে মোটামুটি বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়ন এবং শিক্ষার্থীদের সার্বিক মানসিক এবং সার্বিক উন্নয়নে তারা আসলে অবদান রাখবে বলে মনে করছেন আসলে এখানকার শিক্ষার্থীরা। তো সাবিরিনা, এই ছিল যকসুর নির্বাচনের সর্বশেষ পরিস্থিতি। সাবিরিনা।